কাজের ফাঁকে একটু বেরিয়ে এলাম উড়িষ্যা থেকে। একদিনের এই ছোট্ট ট্রিপে আমরা ঘুরে এসেছি 5টা জায়গা: দেবকুণ্ড, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামির দ্বিতীয় পুরী, আর ক্ষীরচোরা মন্দির। নীলগিরিটা আর ঘুরে ওঠা হয়নি, সন্ধ্যা হয়ে এসেছিল। রাস্তার পাশ দিয়ে চোখের দেখা দেখে এসেছি। এটা দেবকুণ্ডের ঝর্ণা। আমরা 1 জানুয়ারি গেছিলাম, তাই প্রচুর ভিড় হয়েছিল। 200 থেকে 250 স্টেপ পাহাড়ের সিঁড়ি বেয়ে ওঠার পরই আমরা এখানে পৌঁছতে পেরেছিলাম। এইখানে দেবকুণ্ড মন্দির, আর এই মন্দিরের গা ঘেয়েই ভেসে গেছে ঝর্ণা। সবচেয়ে বড় ঝর্ণা যে জলপ্রপাতটা এই মন্দিরের একদম পাশ দিয়েই নিচে পড়ছে। মন্দিরের মধ্যে ক্যামেরার অ্যালাউ নেই, তাই মন্দিরের মধ্যের ছবিটা দিতে পারলাম না। কাজের ফাঁকে একদিন পাহাড় ঝর্ণা প্রেমীরা এই জায়গাটা থেকে নিশ্চয়ই ঘুরে আসতে পারেন। পশ্চিমবঙ্গ বর্ডারের পাশেই এই জায়গাটা আপনাকে নিশ্চয়ই নিরাশ করাবে না। দেবকুণ্ডতে আসতে হলে বেশিরভাগ প্রাইভেট কার করে এলেই সবচেয়ে সুবিধা হবে, নাহলে কিন্তু একটু সমস্যা হবে, অনেকটা বেশি দূর হাঁটতে হবে। প্রাইভেট কারকে একমাত্র ভেতরে ঢুকতে দেয়, ঠিক আছে? ওই জন্য প্রাইভেট কার করে এলে আপনাকে একটু কম হাঁটতে হবে এই ঝর্ণাকে এসে দেখার জন্য, নাহলে কিন্তু অনেকটাই হাঁটতে হবে। সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড করে। দেবকুণ্ডে গেলে কিন্তু একটা ঝর্ণা দেখতে পাবেন না, প্রচুর ঝর্ণা আছে। আপনি যতটা রাস্তা হেঁটে হেঁটে যাবেন, ওই মিনিমাম আপাতত 25 থেকে 30 মিনিট হাঁটা রাস্তা আছে, কিন্তু পুরোটাই আপনি ঝর্ণা পাহাড় দেখে দেখেই যেতে পারবেন। দেবকুণ্ড মন্দিরে ঢুকতে একদম প্রথমেই পড়ে একটা গণেশের মন্দির, তারপরেই পড়ে একটা হনুমানের স্ট্যাচু, ঠিক আছে? তো তার নিচে গেলে একদম মেন মন্দিরটি দেখতে পাওয়া যাবে। দেবকুণ্ড থেকে ঘুরে এসে আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেইখানে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার নেক্সট পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে এইখান থেকে রওনা দেব। এসে পৌঁছালাম আমরা পঞ্চলিঙ্গেশ্বরে। এইটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওঠার সামনের গেট। 5 টাকা করে টিকিট কেটে আমরা উঠে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখার জন্য। এত ভিড়ে একটা ছবিও ঠিকঠাক তুলতে পারলাম না। 1 জানুয়ারিতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, তাই লাইন দিয়ে ঢুকতে হয়েছিল। প্রচুর লাইন, লম্বা লাইন পড়ে এখানে। ঠাকুর দর্শন করতে চাইলে নিশ্চয়ই 5টার আগে ঢুকে যাবেন, না হলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। এটা পঞ্চলিঙ্গেশ্বরের ঝর্ণা। তো
তো আমরা পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু বেশি ঝর্ণা দেখতে পাইনি, একটা ছোট্ট ঝর্ণা ছিল এই। এখানেও মোবাইলে ছবি তুলতে দিচ্ছিল না। পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে পড়লাম আমরা দ্বিতীয় পুরীর উদ্দেশ্যে, ইমামির টেম্পল। না, এখানেও বেশিক্ষণ থাকতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছিল, তাই বেরিয়ে পড়লাম ক্ষীরচরা মন্দিরের উদ্দেশ্যে। একদিনের ছোট ট্রিপটি এইখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।